আমার হাজবেন্ড যখন সুস্থ ছিল তখন আমি চাইলেই মানে ঘুরতে যাইতে পারতাম, আমার ফ্যামিলির সাথে হোক বা আমার বান্ধবীদের সাথে হোক, বা তখন একটা মানে রিল্যাক্সেবল একটা ব্যাপার ছিল যে ঠিক আছে সামওয়ান ইজ দেয়ার, মানে আমার হাজবেন্ড সবসময় থাকতো বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য বা ফর এনিথিং। বাট এখন তো সবকিছু আমাকে টেক কেয়ার করতে হয় আপু। তো আমার মানে লাইক আমার যতটুকু সময় বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য রেস্ট নেওয়া দরকার, ততটুকু সময় আমি রেস্ট নিই, আদারওয়াইজ বাকি পুরো টাইমটি আমাকে কাজ করতে হয়। আমার লিখেছে তোমার খারাপ লাগে না? খারাপ তো ডেফিনেটলি আমার খারাপ কাজ, এত কাজ করে দেখে এটার জন্য খারাপ লাগে না, মনে হয় কাজটা আমার রক্তে মিশে গেছে। তো এত কাজ করে এটার জন্য আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগে আমার হাজবেন্ডের জন্য। বিকজ একটা মানুষ মানে একটা মানুষের সাথে আমার এত ভালো ভালো স্মৃতি, মানে আমার হাজবেন্ডের সাথে আমার খারাপ স্মৃতি খুবই কম, নাই বললেই চলে। বিকজ আমরা কখনো ওরকম ঝগড়া করতাম না, এরকম মারামারি কাটাকাটি রাগারাগি এমন কোনোদিন হয় নাই যে না আমরা ঝগড়া করে পুরো 24 ঘন্টা পার হয়ে গেছে কথা বলিনি, এরকম কখনোই হয় না। ইয়েস ডেফিনেটলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকুর টাকুর খুটাখুটি মানে খুটখুট হয়, আমাদেরও হইতো। বাট কখনো এরকম হয় নাই যে না আমার হাজবেন্ড আর আমি ঝগড়া করছি করে আলাদা থাকতেছি বা আলাদা ঘুমাইতেছে, এরকম আমাদের কখনো হয় নাই। বা এরকম কখনো হয় নাই যে আমরা 24 ঘন্টা পার হয়েছে কথা বলি না, এরকম নেভার এভার, এটা কখনোই হয় না। হ্যাঁ টুকটাক লাগলেও সেটা আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পরেই ভুলে যেতাম। বা ওরকম কখনো মানে হয় না যে অনেকে ঝগড়া লাগলে তুই তুকারি কুত্তার বাচ্চা শুয়োর বাচ্চা এইসব বলে না, মানে ঝগড়া লাগলে হাজবেন্ড নেভার এভার, আমার হাজবেন্ড আমাকে কোনোদিন তুই করে কোনোদিন কথা বলে নাই, আমিও কোনোদিন না, মানে আমাদের মধ্যে এরকম কোনো মানে রিলেশনই ছিল না যে তুই তুকারি করে কথা বলা গালি গালাজ করা, নেভার এভার। বরঞ্চ আমাদের তর্ক যখন হতো খুব ফর্মাল তর্ক, তর্কের সময় বরঞ্চ আমরা আরো বেশি মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম। সো সেটাও আবার খুব ফর্মাল তর্ক, অফিসিয়াল তর্ক, তো সেটা আবার বেশিক্ষণ থাকতো না, একটু পরেই হয়তো আমি কথা বলে ফেলতাম বা ও কথা বলে ফেলতো, এরকম আর কি লাইক দ্যাট। বা দেখা যেত এখন ওর সাথে আমার একটা কিছু নিয়ে ফোনে তর্ক হয়েছে, দূরে ঝাড়ি দিছি, ও একটু পরে এসে আমার অফিসের নিচে এসে আমাকে ফোন দিচ্ছে যে আমি তোমার অফিসের নিচে আসছি নামো। বা আমি পুলিশ প্লাজা থাকলে আমাকে ফোন দেবো, বা ও পুলিশ প্লাজা এসে চুপ করে বসে চুপ করে চলে আসছে, আমাকে না বলে এসে স্যার যে আমি আহ আমি এখন যে টাইমটা পার করতেছি আপনি নিশ্চয়ই বুঝতেছেন যে ইটস নট ইজি, বাংলাদেশ টু ব্যাংকক, ব্যাংকক টু বাংলাদেশ, বাংলাদেশ টু ব্যাংকক, ব্যাংকক টু বাংলাদেশ, ইটস নট ইজি। সো এটা আসলে মানে থাকে না যে আমি আসলে এটা মানে আমি আর কিছু বলবো না, আমি কিছু বলতে গেলে ইমোশনাল হয়ে যায়, আমি কিছু বলতে চাই না।